নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সকলকে স্বাগত। আজকের গল্পটা একদম অন্যরকম। এটা মহাভারতের পাতা থেকে নেওয়া এমন একটি গল্প যেটা একদম অন্যরকম। তোমাদের অবশ্যই যা ভালো লাগবে। বারবারিক ছিলেন ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র, যিনি মহাভারতে একজন শক্তিশালী যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন। তার জন্ম দক্ষিণের এক রাজকুমারী মৌরবীর গর্ভে হয়েছিল। তিনি ছিলেন একজন দক্ষ তীরন্দাজও, আর অদম্য তীর ছিল যা যুদ্ধের ফল পরিবর্তন করতে পারত। প্রচলিত গল্প হলো, মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করার সময় তিনি জানতে পারেন যে কুন্তিপুত্র ভীমের নাতি বারবারিক কুরুক্ষেত্রে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে। ভীমের নাতি বারবারিক ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা, যিনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধের ফলাফল পরিবর্তন করতে পারতেন। তাই ব্যাসদেব তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেন। তিনি পিতার অনুমতি না নিয়েই যুদ্ধে যেতে চেয়েছিল। তাই ব্যাসদেব তাকে একটি শর্ত দেন যে সে যেন যুদ্ধে না যায়, বরং কুন্তির পুত্র ভীমের জন্য আশীর্বাদ স্বরূপ তিনি একটি তীর দেন। বারবারিক তার কথা রাখতে না পেরে যুদ্ধে অংশ নেয় এবং তার অদম্য তীর দিয়ে অনেক সৈন্যকে হত্যা করেন। ব্যাসদেব বারবারিককে তার কর্মফল স্বরূপ বাঁচানোর জন্য তাকে মস্তক উৎসর্গ করতে বলেন। বারবারিক রাজি হয় এবং তার মস্তক উৎসর্গ করেন। শ্রীকৃষ্ণ তার মস্তকের প্রতি সম্মান রেখে একটি আসনে তা স্থাপন করেন। কতদিন জড়িত আর কতদিন এই মন্দির সম্পর্কে আমাদের একটু বলুন, এই বিগ্রহ সম্পর্কে আমাদের একটু বলুন। এই মন্দিরে আমি এসেছি 11 বছর হয়ে গেছে। আচ্ছা, আর এই বিগ্রহ সম্পর্কে আমাদের একটু জানান। এই দাঁড়িয়ে আর কি বিশিষ্ট বয়স ছিল তখন 13 বছর। আচ্ছা, যখন যুদ্ধ হয়েছিল 5 পাণ্ডব আর কৌরবের সঙ্গে, কৌরব আর পঞ্চপাণ্ডবের সাথে, তখন ইনি মার আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে আমি যুদ্ধতে যাব। আচ্ছা, তো উনি মার আশীর্বাদ ছিল, মা তুমি ছোট, তুমি যেতে পারবে না, জিদ করলো আমি যাবই। তো তখন মা আশীর্বাদ দিলেন কি তুমি যাও ছেলে, তোমার যখন তুমি যে হারবে ওনার সঙ্গে তুমি যুদ্ধ করবে। ওনার কি নাম? মহাভারত ওনার নাম বারবারিক, ভীমের পুত্র, ভীমের নাতি। ভীমের নাতি, ভীমের পুত্র তো ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে। আচ্ছা, ঘটোৎকচের ছেলে। पोता हुआ है तो नाती মানে বাংলা में नाती है। আচ্ছা আচ্ছা, ঘটোৎকচের ভীমের ছেলে ঘটোৎকচের ছেলে বারবারিক। হ্যাঁ, ইতিহাসে অনেক পুরনো অধ্যায়, তবে 3টে জেনারেশন পর আর কি অন্যরকম। এই মন্দিরে মোটামুটি 13 বছর হয়েছে। 13 বছর হয়েছে। আর এই মন্দির কি নামে প্রসিদ্ধ এখানে? শ্যাম মন্দির। আচ্ছা আচ্ছা, যদি আসতে হয় কিভাবে আসবে, বা আপনার ধরুন এই মন্দিরে শ্যাম লোক নেবে, যদি শিয়ালদা থেকে শ্যাম লোক নেবে, কাউকে জিজ্ঞেস করলে শ্যাম মন্দির যাবো সবাই বলে দেবে। আচ্ছা, বা চন্দননগর থেকে, হাওড়া থেকে আসলে চন্দননগর নেবে, ঘাট পার ক্রস করলে বলে শ্যাম মন্দির যাবে। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে মানে ভক্তগণ কিরকম, মানে কোন সময়টা ভিড় হয়, কোন সময় আপনার এখানে মন্দিরে আরতি বা আরতি আমার 4-5 বার হয়। আচ্ছা, সকাল 6:15, তারপরে সিঙ্গার আরতি, সকালে হলে মংড়া আরতি, তারপরে সিঙ্গার আরতি 11টা, ভোগ আরতি 12:30, 3টে আরতি সকালে, আর সন্ধ্যা আরতি 6:15, আর শয়ন আরতি যখন বাবা শোয় সবার আগে একটা আরতি, আর শয়ন আরতি 8:15। আচ্ছা, এই মন্দিরটা হঠাৎ করে মানে এই বিগ্রহ তো কোথাও আমরা দেখতে পাই না সেরকম, তো এই বিগ্রহ হঠাৎ এখানে ইতিহাসটা কি? মায়ের বাবার এত সবার উপর আশীর্বাদ, যে মনের ইচ্ছে মনস্ক করলে বাবা 100% পুরো করে। আচ্ছা, বহু দূর থেকে এখানে বহু লোক আসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠাকুমশাই, আপনার নাম্বারটা একটু বলে দিন আমাদের দর্শকদের জন্য। 7439384779। আচ্ছা, এই নাম্বারে যদি যোগাযোগ করে আসতে পারবে। আর উপরে আপনাদের যে জায়গাটা রয়েছে ওখানে কি হচ্ছে? উপরে আমাদের আরো মন্দিরটা চলুন, আরো মন্দিরটা। আচ্ছা, এইখান থেকে পুরো এই জায়গাটা পুরো এতটা স্প্যান্ড জায়গা জুড়ে এই জায়গাটা কি হবে ঠাকুমশাই? এখানে আরো ভজন কীর্তন হয় আমাদের। আচ্ছা, এই জায়গাটা আরো বড় হবে, মানে এখানে কি আরো কোনো মূর্তি স্থাপন হবে, এক্সপ্যান্ড করা হবে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। মশাই একটা লোককে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল
আচ্ছা। তুমি আর উঠতে পারবে না বিছানা থেকে। কিন্তু বাবা 3 মাসের মধ্যে উঠে ওনার কাজ করে দিয়েছে। আচ্ছা, মানে এখানে আসলে ওনার, এখানে আসলে 100% বলছি মনোকামনা পুরো হয়। যে কষ্ট হোক, শরীর কষ্ট হোক, যে অনেকগুলো এরকম কষ্ট আছে, বাবা ভালো করে দিয়েছে। সাক্ষাৎ বসে আছে ওই কদম পেড়ের নিচে যে কৃষ্ণ ঝুলতো, ওই কদম পেড় দেখে দিচ্ছে। আসবো। এই কদম পেড়ের নিচে। আচ্ছা, কদম পেড় মানে কদম গাছ। এই কদম গাছের সত্যিকারে কদম গাছের নিচেই উনি রয়েছে, বাবা বসে আছেন। বাহ, অপূর্ব, কি সুন্দর। এখানে সমস্ত টাইলসের উপর কি সুন্দর করে রাখা খোদিত করা আছে, বেশ সুন্দর। আপনার মনে যা কষ্ট আছে, যা কষ্ট, বাড়ি নিয়ে, পরিবার নিয়ে, আমার মেয়ের বিয়ে হয়ে গেল, হচ্ছে না, যা কষ্ট আছে বাবাকে 100% বাবাকে বলি। 13 বছর ধরে এই মন্দির রয়েছে। আর আপনি সেই আগে ঝুপড়ি ছিল। আচ্ছা, 4-5 বছর মধ্যেই বাবা এটা সংস্কার করা হয়েছে, মন্দিরটা সংস্কার করা হয়েছে। আচ্ছা, প্রথম থেকেই আপনি ছিলেন? আচ্ছা, প্রথমে এই মন্দির হবার 2-3 বছর পর থেকে আমি 2 বছর 3 বছর অনেক বড়। আচ্ছা। শিবে আশীর্বাদ দিয়েছিল 3টে বান, 3টে বান, আচ্ছা। অস্ত্র, 3টে অস্ত্র, বান যে তীর ধনুষে বান হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3টে বান দিয়েছিলেন। যা, আর একটা বানের যদি যুদ্ধতে একটা বান চালাতো পুরো যুদ্ধ শেষ হয়ে যেত। তো কৃষ্ণ জানতো কি এনার অনেক বড় শস্ত্র আছে, কিন্তু উনি একটা ব্রাহ্মণের রূপে গেছিলেন। আচ্ছা, তো তুমি ছেলে, তুমি কে, তোমার নাম কি? ইনি নাম বলেছেন, আমার নাম বারবারিক। বারবারিক। আচ্ছা, তুমি কি করতে? আমি যুদ্ধ দেখতে এসেছি, আমার মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, যে দল হারবে ওর পক্ষে আমি লড়াই করব। আচ্ছা, ঠিক তো? তো বলে যদি বারবারিক ভীমরা হারলে এর সঙ্গে যুদ্ধ করবে, আর পাঞ্চব হারলে এর সঙ্গে যুদ্ধ করবে, তো যুদ্ধ তো শেষ হয়ে যাবে। তো চালাকি করে এনার শীষ দান চেয়েছিলেন, মাথা। মানে আমি আপনি কে, আপনি আসল রূপটা দেখান। তো নিজের আসলটা রূপ দেখিয়েছেন কৃষ্ণ। তো আমি দিব একটা সত্যি, আমি পুরো মহাভারতটা দেখবো। তো সঙ্গে শীষটা কেটে ওনার পায়ে দিয়েছে। ওই খুশি হয়ে এনাকে আশীর্বাদ ছিল, তুমি যাও, কাল যুগে তোমার জন্ম হবে। কাল যুগ চলছে, এটা কলিযুগে তোমার জন্ম হবে। তুমি আমার যা শ্রাপটা থাকবে, তুমি ও শ্রাপটা করলে তো সব কেটে যাবে। আচ্ছা, ওনার জন্ম তাই বড়, কৃষ্ণই সব থেকে বড়। আচ্ছা, যদি কৃষ্ণ শ্রাপ দিলে, ও শ্রাপটা করলে সব কেটে যাবে, আশীর্বাদ দিলে।